ও বলল তানকে দেখলে নাকি ওর বারবার মনে হয় ও হেরে গেছে, আমাদের কাছ থেকে পালিয়ে যেতে চেয়েছিল, পালিয়ে গিয়ে মুক্তি পেতে চেয়েছিল, ডিভোর্স ফাইল করে। কিন্তু আমাকে আমাকে খুব ভালোবাসতো জানেন। থাক এসব কথা এখন, আপনি বসুন না, চা খাবেন তো? আমি চা করছি, বসুন না। আমি এখন বাড়িতে যাব। এখনই চলে যাবেন? হ্যাঁ, অনেক দিন হয়ে গেল আমার স্বামী সব্যসাচীর সঙ্গে আমি প্রাণ খুলে একটু কথাও বলিনি, একসাথে বসে জমিয়ে আড্ডা মারিনি, গল্প করিনি। খামোখা ঝগড়া করে অনেকটা সময় কেটে গেল, অনেকটা সময়। ঝগড়া করবেন না সব্যসাচীর সাথে, উনি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ সব্যসাচী, ভীষণ ভালো মানুষ। আজ থেকে আপনার পাশে যদি কেউ থেকে থাকে, সে সব্যসাচী কিনা জানি না, কিন্তু এই দীপা থাকবে। ও আজ থেকে আমারও ছেলে। এবার আসি, বাড়িতে ফেরা যাক। আসবেন আবার? আসবো। আবার এসো, কেমন? গুড গার্ল। চলো। সব্যসাচী, আর এই ছোট্ট শিশুটাকেও আমি ভুল বুঝেছিলাম। আমায় পারলে তোমরা ক্ষমা করো, আমায় ক্ষমা করো। দাদা, এই ঘরে খুব বড় বড় আসর আছে না? কেন? ওইগুলো ওড়ে না, আমার খুব ভয় লাগছে দাদা। কোনো ভয় নেই বোন, তুই চুপচাপ শুয়ে থাক, আমি তো আছি তোর সঙ্গে। দাদা, কি? আমরা এই প্রথম মেঝেতে শুলাম না? দাদা, আবার কি হলো? আমাদের ঘর থেকে বের করে দিয়েছে, এবার বাড়ি থেকে বের করে দেবে না তো? জানি না। তাহলে থাকবো কোথায় যদি আমাদের বের করে দেয়? জানি না রে বোন, আমি কিচ্ছু জানি না।
কিসের আওয়াজ? রাক্ষস করে নাকি? ধুর, কি বলছিস? না না, তবে জেঠিমা দিদি নাক ডাকছে। হ্যাঁ, অত জোরে লাগছে? হুম। বাবা, একটা বুড়ি এত জোরে নাক দেখতে পারে? হুম, উনি খুব জোরে নাক ডাকছে। তুই কি করে জানলি? আমি তো ওই ঘরে চাদর আনতে গিয়েছিলাম, তখনই দেখেছিলাম উনি নাক ডেকে ডেকে ঘুমাচ্ছেন। দাদা, আমার খুব ভয় লাগছে। কেন? জানি না, আমার ঘুম আসবে না দাদা। ইচ্ছা হবে না মন। আয়, তুই আমার কাছে আয়, একটু সাহস কর। আয়। মা খুব ভালো, মাঝে মাঝে স্বপ্নে আছে। আচ্ছা দাদা, মা আমার কাছে সত্যি সত্যি আসতে পারে না? না রে, কেন? যে তাড়াতাড়ি দেশে চলে যায় সে আর কখনো ফিরে আসে না রে বোন। দাদা, মানুষরা কেন তারা হয়ে যায়? জানি না, জানি না আমি কেনই বা মানুষ তারা হয়ে যায়, আর কেনই বা তাদের সন্তানকে ছেড়ে। দাদা, তুই কাঁদছিস কেন দাদা? আমি তো আছি দাদা, তুই কাঁদিস না দাদা। দেখ দেখ, চোখের জল ফেলবে না, আমি আছি না। তুই শো দাদা, আমি তোকে ঘুম পাড়িয়ে দিই। আজকে আবার আমি তোর মা হব। নে দাদা, এবার তুই চোখ বন্ধ কর।